নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আন্ডা দো পেঁয়াজা। তার জন্যই লাগছে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর তার সঙ্গে একটা টমেটো। এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। রোজকার ডিমের ঝোলের থেকে একটু আলাদা একটা রেসিপি। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলোকে কোনো রকমের হলুদ বা নুন দিয়ে আমি মাখিয়ে রাখিনি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা যখন রং ধরতে শুরু করবে ডিমগুলো তখনই উল্টে পাল্টে তুলে নেব। সব ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা রং ধরতে শুরু করলে সেটাকেও তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পেঁয়াজটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামটাকেও কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা রং ধরতে শুরু করলে ক্যাপসিকামগুলোকেও তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পুরো ক্যাপসিকামটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। খুব ভালো করে এবার অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। এই সময়তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে আরেকবার নেড়ে নেব। তারপর হালকা রং ধরতে শুরু করলেই পেঁয়াজটা বুঝতে হবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে। এই সময়তে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একই সাথে মিক্সি ধোয়া জলটাকেও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তার থেকে তেল ছেড়ে দেয়। মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষাবেন। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু সেই পরিমাণেই বাড়বে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। খুব ভালো করে আবারও সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই একদম লোতে করে রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলো কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। একবারে পুরো জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিতে থাকবেন আর তার সাথেই মশলাটা কষাতে থাকবেন। আরও 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে ফুটতে দেব। মশলা যত ভালো করে কষানো হবে মশলার রং কিন্তু এই রকম একটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া ক্যাপসিকাম, পেঁয়াজ আর তার সঙ্গে ডিমটাও। সমস্ত কিছু এবার ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য আরও ভালো করে সব কিছু কষতে দেব। বাড়িতে কেউ আসলে অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দিতে পারেন। একটু অন্যরকম পদ্ধতিতে, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।